আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও আপনাদের সাথে আমি আলী আবদাল। দেখুন, রাইটিং টাস্ক 1 এ গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ইন্ট্রোডাকশন। কারণ প্রথমেই এক্সামিনার আপনার ইন্ট্রোডাকশনটা পড়বে এবং ইন্ট্রোডাকশনটা এক্সামিনারের চোখে প্রথমেই পড়বে। এখন দেখুন, আপনি যদি ভালো স্টুডেন্ট হন কিন্তু ভালোভাবে যদি রাইটিং টাস্ক 1 এর ইন্ট্রোডাকশনটা গুছিয়ে লিখতে না পারেন, তাহলে এক্সামিনারের টেন্ডেন্সি কাজ করবে আপনি একজন ভালো লেভেলের স্টুডেন্ট নয়। দেখুন, নরমালি আমরা বলি শুরু ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। প্রথমেই যদি এক্সামিনারের টেন্ডেন্সি আপনার উপর নেগেটিভ থাকে, তাহলে আপনি কিভাবে ভালো একটা ব্যান্ড পাবেন? সেজন্য রাইটিং টাস্ক 1 এর ইন্ট্রোডাকশনটা আপনাকে ভালোভাবে গুছিয়ে লিখতে হবে। এবং কিভাবে গুছিয়ে লিখবেন বা বস হবেন, সেজন্য আমি আছি আপনাদের সাথে, আলী আবদাল। ওকে, দেখুন, হাউ টু রাইট আ পারফেক্ট ইন্ট্রোডাকশন কুইকলি অ্যান্ড ইজিলি। কিভাবে একটা পারফেক্ট ইন্ট্রোডাকশন লিখবেন কুইকলি অ্যান্ড ইজিলি, দ্রুত এবং সহজভাবে, ঠিক আছে? দ্য মোস্ট এফেক্টিভ অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে টু রাইট অ্যান ইন্ট্রোডাকশন ইজ প্যারাফ্রেজিং দ্য কোয়েশ্চেন। আমরা অবশ্যই জানি যে প্যারাফ্রেজিং করতে হবে, কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করে আমাদের ইন্ট্রোডাকশন লিখতে হবে। সেক্ষেত্রে আমরা চারটা জিনিস ফলো করব। চারটা জিনিস কি কি? হোয়াট, সাবজেক্টটা কি? এবং আপনি দেখুন, রাইটিং টাস্ক 1 এ মোস্ট অফ দ্য টাইম সাবজেক্ট কোনগুলো থাকে? পিপল থাকে, কান্ট্রিজ থাকে, হাউস হোল্ড থাকে এবং এক্সপেন্ডিচার থাকে। ওইগুলা বেশি থাকে। তারপর দেখুন অ্যাকশন ভার্ব, ওইখানে ভার্বটা কি, কাজটা কি? ওয়্যার, প্লেস, কোথায় হচ্ছে? হোয়েন, ইয়ার্স। তারপর দেখুন চেঞ্জ দ্য ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশন, আমাদেরকে ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশনকে চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে যে চার্টই দেয়া থাকে না কেন, আমরা তো চার্ট দেখে বুঝতে পারি এটা বার চার্ট, পাই চার্ট, টেবল নাকি লাইন গ্রাফ। সেটাকে আমরা বলতে পারি দ্য গিভেন অথবা দ্য প্রেজেন্টেড অথবা দ্য প্রোভাইডেড। নর্মালি আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়েছি দ্য গিভেন এবং আমিও এটা প্রেফার করি। দ্য গিভেন বার চার্ট হলে বার চার্ট, পাই চার্ট হলে পাই চার্ট, টেবল হলে টেবল, লাইন হলে লাইন গ্রাফ, ঠিক আছে? তারপর হচ্ছে চেঞ্জ বিলো শো, বিলো শব্দটাকে আমরা তুলে ফেলবো এবং শো এর পরিবর্তে আপনি ইউজ করতে পারেন ইলাস্ট্রেট, রিপ্রেজেন্ট, গিভ ইনফরমেশন অ্যাবাউট, প্রোভাইড ইনফরমেশন অন, প্রেজেন্ট ইনফরমেশন অ্যাবাউট, কম্পেয়ার, ডেমনস্ট্রেট। ওইগুলো থেকে যে কোনো একটা আপনি ইউজ করবেন। আমি চাই আপনারাও গিভ ইনফরমেশন অ্যাবাউট লিখুন, ঠিক আছে? তারপর দেখুন হাউ টু রাইট সাবজেক্ট, আমরা যে সাবজেক্টটা খুঁজে পাবো, ওইখানে বিষয়টা কি সেটা যে আমরা খুঁজে পাবো, ওইটাকে কিভাবে লিখতে পারি? দা নাম্বার অফ দিয়ে আমরা সাবজেক্টটা লিখতে পারি। কখন আমরা দা নাম্বার অফ দিব? যখন সাবজেক্টটা কাউন্টেবল হবে, মানে এই নাউনটাকে আপনি গণনা করতে পারবেন, গুনতে পারবেন। সেক্ষেত্রে আমরা লিখবো দা নাম্বার অফ। যদি সাবজেক্টটা আনকাউন্টেবল হয়, সেক্ষেত্রে আপনি লিখবেন দ্য অ্যামাউন্ট অফ। কি লিখবেন? দ্য অ্যামাউন্ট অফ। দ্য নাম্বার অফ এর পর অবশ্যই নাউনটা প্লুরাল হবে, মানে নাউনের সাথে এস বা ইএস যুক্ত থাকবে। কখন আমরা লিখবো দ্য পার্সেন্টেজ অফ? যদি পার্সেন্টেজের সিম্বলটা দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা লিখবো দ্য পার্সেন্টেজ অফ। আর পার্সেন্টেজের ভাইয়ের নাম হচ্ছে প্রপোর্শন অফ, সেক্ষেত্রে আমরা লিখতে পারি দ্য প্রপোর্শন অফ অথবা দ্য পার্সেন্টেজ অফ। আজকে আপনারা সরাসরি কোয়েশ্চেনটা দেখে দেখে সলভ করার চেষ্টা করবেন, ঠিক আছে? দেখুন, ইউজ সিনোনিমস, আমরা সিনোনিম ইউজ করার চেষ্টা করব। যেমন পিপল, সিটিজেন্স বলতে পারি, ইন্ডিভিজুয়ালস বলতে পারি, রেসিডেন্টস বলতে পারি, অথবা এমপ্লয়মেন্ট, পিপল হু ওয়্যার এমপ্লয়েড, এমপ্লয়িজ, ওয়ার্কার্স, পিপল হু ওয়ার্ক, ওয়ার্কিং পিপল, ওইরকম। তারপর হচ্ছে টাইম ফ্রেজ, ওইটা গতকালকে বলে দিয়েছি। একটা সাল থাকলে আপনি বলতে পারেন ইন দ্য ইয়ার অফ ড্যাশ, ঠিক আছে? আর দুইটা সাল যদি থাকে তাহলে বলবেন ইন দ্য ইয়ার্স, ইয়ার্স, জাস্ট ইয়ারের সাথে এস যুক্ত করবেন, ইন দ্য ইয়ার্স অফ এক্স এন্ড এক্স, ঠিক আছে? ওকে। তারপর দেখুন দুইটা সাল যদি থাকে তাহলে আপনি ফ্রম এক্স টু এক্স অথবা বিটুইন এক্স এন্ড এক্স অথবা ইন 2 ইয়ার্স এক্স এন্ড এক্স অথবা ওভার দ্য পিরিয়ড অফ, মধ্যখানের যে ব্যবধান থাকবে ওইটা আপনি ওইখানে বসাবেন, ঠিক আছে? এখন আমরা প্র্যাকটিস করব। দেখুন ওইটা কি? ওইটা হচ্ছে একটা লাইন গ্রাফ। আপনারা অবশ্যই জানেন ওইটা একটা লাইন গ্রাফ। সো আমাদেরকে ইন্ট্রোডাকশন লিখতে হবে। দেখুন, দ্য গ্রাফ বিলো শোজ। দেখুন, প্রথম কাজ হচ্ছে রিড এন্ড আন্ডারস্ট্যান্ড ফার্স্ট। আপনাকে পড়তে হবে, কোয়েশ্চেনটা পড়তে হবে এবং দেখে বুঝতে হবে। দেখুন, আপনি প্রশ্নটা পাওয়ার পরপরই লিখতে যাবেন না, প্রথমে আপনি অবশ্যই বুঝবেন, একটু ভালোভাবে তাকিয়ে দেখবেন ওইটাতে কি কি বলা হয়েছে, ওইখানে সাবজেক্টটা কি, এর কাজটা কি, ওইগুলো বুঝবেন, তারপর লেখা শুরু করবেন। বুঝা গেছে? দ্য গ্রাফ বিলো শোজ
the number of tourists visiting a particular Caribbean island between 2010 and 2017. 2010 সাল থেকে 2017 সাল, ওইখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে দ্য নাম্বার অফ টুরিস্ট, তারা কি করেছিল, একটা পার্টিকুলার মানে নির্দিষ্ট একটা ক্যারিবিয়ান আইল্যান্ড ভিজিট করেছিল 2010 সাল থেকে 2017 সাল পর্যন্ত। ওইটাকে আমরা প্যারাফ্রেজ করে সুন্দর করে গুছিয়ে স্ট্যান্ডার্ড একটা ইন্ট্রোডাকশন লিখবো। ঠিক আছে? কোথায় ভিজিট করা হয়েছিল? এ পার্টিকুলার ক্যারিবিয়ান আইল্যান্ড। ওকে, কখন ভিজিট করা হয়েছিল? 2010 সাল থেকে। কখন ভিজিট করা হয়েছিল? 2010 সাল থেকে 2017 সাল পর্যন্ত। ঠিক আছে? তাহলে দেখুন আমরা কিভাবে লিখতে পারি, এবং ইন্ট্রোডাক্টরি যে এক্সপ্রেশন আছে ওইটা আমরা লিখবো দ্য গিভেন লাইন গ্রাফ। যেহেতু এটা একটা লাইন গ্রাফ সেহেতু আমরা লিখছি দ্য গিভেন লাইন গ্রাফ। শোজ দেয়া আছে, শোজ এর পরিবর্তে আমরা আগেই বলেছিলাম লিখবো গিভস ইনফরমেশন অ্যাবাউট। এরকম কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি বস হয়ে যাবেন, এবং ইন্ট্রোডাকশনে আপনার একটুও ভুল হবে না, ইন্ট্রোডাকশন গুছিয়ে লিখতে পারবেন। তাহলে দেখুন ওইটা একটা লাইন গ্রাফ, আমরা লিখছি দ্য গিভেন লাইন গ্রাফ। তারপর আছে ওইখানে শোজ, আমরা লিখছি গিভস ইনফরমেশন অ্যাবাউট। এখন দেখুন ওইখানে আছে টুরিস্ট, কি আছে? টুরিস্ট, আমরা অবশ্যই জানি ওরা হচ্ছে মানুষ। টুরিস্ট কে আমরা বলতে পারি দ্য নাম্বার অফ ট্রাভেলার্স, ট্রাভেলার্স অথবা পিপল, দ্য নাম্বার অফ ট্রাভেলার্স অথবা পিপল। ঠিক আছে? তারপর দেখুন ওরা কি করেছিল, ভিজিটিং, পরিদর্শন করেছিল। ঠিক আছে? আমরা ওইটাকে লিখতে পারি ট্রাভেলড টু অথবা ওয়েন্ট টু। কেন এখানে ট্রাভেলড? কারণ 2010 সাল থেকে, এই যে দেখতেছেন 2010 সাল থেকে 2017 সাল, ওইটা হচ্ছে অতীত, এবং অতীতে যেহেতু আমরা কথাবার্তা বলতেছি তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম না, ভার্বের ভার্বের পাস্ট ফর্ম আমাদেরকে ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনি ট্রাভেলড টু বলতে পারেন অথবা ওয়েন্ট টু বলতে পারেন। দেখুন অনেকেই যদি ইউজ করেন ট্রাভেলড ট্রাভেলড ট্রাভেলড, আর ওইখানে যদি আপনি ইউজ করেন ওয়েন্ট টু, আপনার একটা ব্যতিক্রম হবে, আপনি একটা ভালো মার্ক পেতে পারেন। ঠিক আছে? তারপর হচ্ছে এ পার্টিকুলার ক্যারিবিয়ান আইল্যান্ড। এখন শুনুন ওইটাকে আমরা কিভাবে প্যারাফ্রেজ করব। ওইটাকে প্যারাফ্রেজ করতে হবে না, কিছু জিনিস আছে ওইগুলো আপনাকে প্যারাফ্রেজ করতে হবে না। যেমন ওই যে একটা নাম আছে ক্যারিবিয়ান আইল্যান্ড, ওইটাকে আপনি প্যারাফ্রেজ করবেন না, এবং ওইটাকে প্যারাফ্রেজ না করার কারণে যে আপনি লোয়ার ব্যান্ড পাবেন সেটা কখনোই অ্যাকসেপ্টেবল নয়, সেটা কখনোই হবে না, বুঝছেন? ওইটা যেরকম আছে ওই রকমই থাকবে। ওইখানে দেওয়া আছে বিটুইন 2010 এন্ড 2017, আমরা ওইটাকে লিখতে পারি ফ্রম 2010 এন্ড 2017। ঠিক আছে? ওই চার্টের নাম হচ্ছে লাইন গ্রাফ। সো দ্য গিভেন লাইন গ্রাফ, দ্য গিভেন লাইন গ্রাফ, দ্য গিভেন লাইন গ্রাফ। সহজের পরিবর্তে আমরা লিখতে পারি গিভস ইনফরমেশন অ্যাবাউট। ওইটাকে আমরা কপি করে নিয়ে চলে আসি। দেখুন দ্য গিভেন লাইন গ্রাফ গিভস ইনফরমেশন অ্যাবাউট। তারপর ওইখানে আছে টুরিস্ট, টুরিস্টকে আমরা কি বলতে পারি? দ্য নাম্বার অফ ট্রাভেলার্স অথবা পিপল। আমরা লিখবো দ্য নাম্বার অফ ট্রাভেলার্স। কি লিখবো? দ্য নাম্বার অফ ট্রাভেলার্স। আমরা লিখলাম দ্য নাম্বার অফ ট্রাভেলার্স। ট্রাভেলড টু অথবা ওয়েন্ট টু বলবো। ঠিক আছে? কিন্তু আপনাকে একটা বিষয় জানতে হবে, যদি সাবজেক্ট মানুষ হয়, যদি সাবজেক্ট কি হয়, মানুষ হয়, তাহলে এরপর ভার্বের আগে একটা হু বসে। কি বসে? হু বসে। এটা জেনে রাখবেন, ওইগুলো হচ্ছে কমন মিস্টেক। ওইগুলো যদি আপনি মিস্টেক করেন, ওইগুলো যদি আপনি মিস্টেক করেন তাহলে এক্সামিনার বুঝবে আপনার গ্রামারের অবস্থা বেশ ভালো না। বুঝা গেছে? হু ট্রাভেলড টু অথবা ওয়েন্ট টু দেয়া যায়, আমি দিব ওয়েন্ট টু। হু ওয়েন্ট টু, তারা কোথায় গিয়েছিল? একটা পার্টিকুলার ক্যারিবিয়ান আইল্যান্ডে। এখানে আপনি যদি চেঞ্জ করতে চান জাস্ট পার্টিকুলার ওইটাকে স্পেসিফিক বলতে পারেন, আস স্পেসিফিক, আস স্পেসিফিক ক্যারিবিয়ান আইল্যান্ড। আর কিছু চেঞ্জ করার দরকার নাই, ওইটাকে আপনি চেঞ্জ করবেন না। বুঝা গেছে? আর ক্যারিবিয়ান আইল্যান্ড। তারপর কি আছে দেখুন, আমরা এতটুকু পর্যন্ত লিখে ফেলছি। বিটুইন সালটা দেয়া আছে, বিটুইন দিয়ে সালটা দেয়া আছে, ওইটাকে আমরা ফ্রম দিয়ে লিখবো, ফ্রম 2010 এন্ড 2017। এই তো স্ট্যান্ডার্ড একটা ইন্ট্রোডাকশন লেখা হয়ে গেছে। এভাবে আপনি ইন্ট্রোডাকশন লিখতে পারেন, এবং প্র্যাকটিস কিভাবে করবেন, আমি এখানে যেরকম লিখছি ওই রকম আপনি লিখে লিখে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? ওই রকম আপনি প্র্যাকটিস করবেন।
কথা বুঝতেছেন? ওইরকম আপনি ১ দিন ২ দিন প্র্যাকটিস করুন। দেখবেন আপনার ইন্ট্রোডাকশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এরকম আপনাকে এগোতে হবে। ফার্স্টে ইন্ট্রোডাকশন ঠিক করবেন, তারপর ওভারঅল ঠিক করবেন, তারপর হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 এন্ড বডি প্যারাগ্রাফ 2। ঠিক আছে? ওইটা আপনারা নিজে, নিজে করার চেষ্টা করবেন। ঠিক আছে? এখন আমরা দেখবো তারপরের কোয়েশ্চেন। এবং আপনারা কি বুঝতে পারতেছেন নাকি বুঝতে পারেন নাই, ওইগুলা অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে? এখন দেখুন ওইটা হচ্ছে পাই চার্ট। তাহলে দেখুন আমাদেরকে প্রথমে প্রশ্নটা পড়তে হবে, দ্য চার্টস বিলো শো দ্য লেভেলস অফ এমপ্লয়মেন্ট, লেভেলস অফ এমপ্লয়মেন্ট ইন ডিফারেন্ট সেক্টরস। ওইখানে যে সেক্টরস বলছে, ওই সেক্টর গুলা কি কি দেখুন। মেন এন্ড উইমেন, ওইখানে মেনদের মধ্যে ফুল টাইম এন্ড পার্ট টাইম, আর উইমেনদের মধ্যে ফুল টাইম এন্ড পার্ট টাইম আছে। তাহলে 4টা ডিফারেন্ট সেক্টর আছে। ঠিক আছে? পুরুষদের 2টা এবং মহিলাদের 2টা, ইন ডিফারেন্ট সেক্টরস অফ দ্য ইউকে, ও ইউকে তে। ঠিক আছে? ইকোনমি ফ্রম 1910 টু 2010। ঠিক আছে? এখন দেখবেন আমরা ওইটাকে কিভাবে লিখতে পারি। ওইখানে সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে এমপ্লয়মেন্ট। সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে এমপ্লয়মেন্ট। ওইখানে নাউন আকারে দিছে। এবং আমরা এটা মনে রাখবো, কোয়েশ্চেনে যদি নাউন আকারে দেয় তাহলে আমরা ওইটাকে ভার্বে রূপান্তর করবো। ঠিক আছে? এখন আমরা দেখবো এটা কিভাবে লেখা যায়। ওইটা হচ্ছে পাই চার্ট, আমরা লিখছি দা গিভেন পাই চার্টস। কেন চার্টস লিখছি? ওইখানে দেখুন 2টা, আর প্রশ্নের মধ্যে বলে দিছে চার্টস। ঠিক আছে? সো দা গিভেন পাই চার্টস, ওইখানে আছে শো। শোকে আমরা বলবো গিভ ইনফরমেশন অ্যাবাউট, গিভ ইনফরমেশন অ্যাবাউট। তারা যদি শো এর সাথে এস না দেয় তাহলে আমরাও গিভের সাথে এস ব্যবহার করব না। তারা যদি চার্টের সাথে এস ব্যবহার করে তাহলে আমরাও গিভের সাথে এস ব্যবহার করব। ওকে? তারপর দেখুন দ্য লেভেলস অফ এমপ্লয়মেন্ট, ওইটাকে আমরা ওই যে আগে বলছিলাম দ্য নাম্বার অফ দ্য অ্যামাউন্ট অফ দ্য পার্সেন্টেজ অফ, ওইরকম আমরা নিয়ে গেলাম প্রপোর্শনে। আর ওই যে দেখতেছেন ওইখানে পার্সেন্টেজের চিহ্ন দেয়া আছে, এরকম পার্সেন্টেজের চিহ্ন, পার্সেন্টেজের চিহ্ন, পার্সেন্টেজের চিহ্ন। সো আমি লিখলাম দ্য প্রপোর্শন অফ, আপনি ওইখানে পার্সেন্টেজও লিখতে পারেন অথবা দ্য নাম্বার অফ পিপলও বলতে পারেন। ঠিক আছে? আমি লিখলাম দ্য প্রপোর্শন অফ পিপল, দ্য প্রপোর্শন অফ পিপল। আর বলছি মানুষের পর হু দেয়া লাগে, হু ওয়ার এমপ্লয়েড, যারা এমপ্লয়েড ছিল। দেখছেন ওইটাকে কিভাবে চেঞ্জ করা হয়েছে। তারপর হচ্ছে ইন ডিফারেন্ট সেক্টরস, ওইখানে আমরা দেখছি যে 4টা সেক্টর দেয়া আছে। সো আমরা ওইটাকে ডিরেক্টলি বলবো ইন 4 ডিফারেন্ট সেক্টরস, ইন 4 ডিফারেন্ট সেক্টরস। তারপর সাল দেয়া আছে ফ্রম 1910 এন্ড 2010, ওইটাকে আমরা বিটুইন না বলে ইন 2 ডিফারেন্ট ইয়ার্স বলতে পারি, ইন 2 ডিফারেন্ট ইয়ার্স, 1910 এন্ড 2010। ওকে? আজান হয়েছে, তারপর এটা কন্টিনিউ করবো। ফ্রম 1910 টু 2010 কে আমরা বলতে পারি ইন 2 ডিফারেন্ট ইয়ার্স, এক্স এন্ড এক্স, মানে যে সাল থাকবে ওই সালগুলো আপনি ওইখানে বসাবেন। এখন আমরা ফুল ইন্ট্রোডাকশনটা লিখবো। তাহলে প্রথমে আমরা লিখবো দ্য গিভেন পাই চার্ট। কি লিখবো? ওইখানে 2টা দেয়া আছে, সো লিখবো দ্য গিভেন পাই চার্টস। ওকে? তারপর ওইখানে শো দেয়া আছে, আমরা লিখবো গিভ ইনফরমেশন অ্যাবাউট। এখান থেকে কপি করব, give information about। তারপর দেয়া আছে the levels of employment, আপনাদের বোঝার সুবিধার্থে আমি নিচে লিখছি, দেখুন the levels of employment। ওইটাকে আমরা লিখবো the proportion of people who were employed, the proportion of people who were employed। আর who was হবে না, কারণ people দ্বারা অনেক বুঝাইতেছে, people দ্বারা প্লুরাল বুঝাইতেছে, সেজন্য were হবে। ওকে? তারপর বলছে in different sectors, in different sectors কোথায়? অফ দা ইউকে আমরা লিখবো ইন 4 ডিফারেন্ট সেক্টরস। কি লিখবো আমরা? আমরা লিখবো ইন 4 ডিফারেন্ট সেক্টরস, ইন 4 ডিফারেন্ট সেক্টরস। তারপর বলছে অফ দা ইউকে। এখন শুনুন, আপনি ওইখানে যদি চান অফ দা ইউকে দিতে তাও হবে, আর আপনি যদি চান অফ না লিখে ইন দিয়ে লেখার জন্য তাও হবে। গতকালকে আমি বলেছিলাম ইউকে, ইউএসএ, ওয়েস্ট ইন্ডিজ, কেএসএ, ইউএই, আইল্যান্ড, ওইগুলোর আগে দা বসে, দেখছেন? ওইখানে ইউকের আগে দা আছে। আপনি ওইখানে শুধু ইউকে এন্ড ইউএসএ পাবেন, অন্য অন্যগুলো পাবেন না। তাহলে আমরা লিখলাম ইন দা ইউকে, ইন দা ইউকে। তারপর সময়টা বলবো ফ্রম 1910 টু 2010, ওইটাকে আমরা বলবো ইন 2 ডিফারেন্ট ইয়ার্স, 1910 এন্ড 2010। এই তো আমাদের ইন্ট্রোডাকশনটা কমপ্লিট হয়ে গেছে। এরকম আপনারা প্র্যাকটিস করবেন, আমি যেরকম এখানে লিখে দিছি ওইরকম প্র্যাকটিস করবেন। বুঝে গেছে? এখন আপনারা কমেন্ট করে বলুন ইন্ট্রোডাকশন কঠিন নাকি সহজ, এবং কোন ধরনের ইন্ট্রোডাকশন আপনাদের কাছে কঠিন লাগে
ওইটা সরাসরি আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। এখন আমরা আরো প্র্যাকটিস করব এবং আপনাকে 2 মিনিট সময় দেওয়া হবে ইন্ট্রোডাকশন লিখে কমেন্ট বক্সে দেওয়ার জন্য। আপনি লিখবেন, ভিডিওটা পোজ করে লিখবেন, লিখে কমেন্ট বক্সে দিয়ে দিবেন। এবং আপনারা অনেকেই তো দিবেন, আপনি দেখতে পারবেন যে আপনার থেকে কার ভালো হয়েছে বা আপনার থেকে কার খারাপ হয়েছে বা কার কি ভুল হয়েছে, ওইটা থেকে আপনি শিখতে পারবেন। এখন যে টাস্কটা দিব ওইটা আপনারা কমপ্লিট করবেন এবং কমপ্লিট করে কমেন্ট বক্সে ওইটার উত্তরটা দেবেন, বুঝছেন? আমি অবশ্যই ফ্রি হয়ে আপনাদের ওইগুলা দেখে দিব। দেখুন ওইটা হচ্ছে পাই চার্ট। The charts below show the online shopping sales for retail sectors in Canada in 2010. এখন ওইটা আপনারা করবেন এবং করে আমাকে কমেন্ট করে জানান। 2 মিনিট সময়, ভিডিওটা পজ করেন, ভিডিও পজ করে ওইটার ইন্ট্রোডাকশন আপনি লিখুন, লিখে নিচে দিয়ে দেন। দ্য গিভেন পাই চার্টস ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশনটা আমরা চেঞ্জ করলাম, তারপর ওইখানে শো দেয়া আছে গিভ ইনফরমেশন অ্যাবাউট, তারপর ওইখানে দেয়া আছে অনলাইন শপিং সেলস। এবং আপনাদেরকে বলছিলাম কখন আমরা পার্সেন্টেজ আর প্রপোর্শন ব্যবহার করব, যখন আমরা ওইখানে পার্সেন্টেজের সিম্বল পাবো, তাহলে ওইখানে সিম্বল আছে। দ্য অনলাইন শপিং সেলস কে আমরা বলতে পারি দ্য পার্সেন্টেজেস অফ অনলাইন শপিং সেলস। কেন এখানে পার্সেন্টেজেস? দেখুন সকলগুলোর কথা বলতেছে, সবগুলা পার্সেন্টেজের কথা বলতেছে। সেক্ষেত্রে ইন্ট্রোডাকশনে যদি পার্সেন্টেজ আপনি ইউজ করেন, আমি বলবো আপনাকে পার্সেন্টেজেস ইউজ করার জন্য। ইন্ট্রোডাকশনে আপনি পার্সেন্টেজেস বলবেন, কারণ ইন্ট্রোডাকশনে আপনি পুরোটা নিয়ে কথা বলতেছেন, ঠিক আছে? দ্য পার্সেন্টেজেস অফ অনলাইন শপিং সেলস, ওইটা যেরকম আছে ওই রকম থাকবে, বুঝা গেছে? পণ্ডিতি করবেন না, ওইটা যেরকম আছে ওই রকমই থাকবে। ওকে, তারপর হচ্ছে ফর রিটেল সেক্টরস ওইখানে দেখুন রিটেল সেক্টরস কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। আপনি বলবেন ফর ফোর ডিফারেন্ট রিটেল সেক্টরস, তারপর দেয়া আছে কানাডা, ওইটা আমরা দিব ইন কানাডা। আর দুইটা সাল দেয়া আছে ইন 2000 and 2010, ওইটাকে আপনি বলবেন ইন দ্য ইয়ার্স 2000 and 2010। গিভেন পাই চার্টস, তারপর সবার পরিবর্তে আমরা লিখবো গিভ ইনফরমেশন অ্যাবাউট, তারপর অনলাইন শপিং সেলস আছে, আমরা লিখবো দ্য পার্সেন্টেজেস অফ অনলাইন শপিং সেলস, লিখলাম। তারপর হচ্ছে ফর রিটেল সেক্টরস আমরা লিখলাম ফর ফোর ডিফারেন্ট রিটেল সেক্টরস, ফর ফোর ডিফারেন্ট রিটেল সেক্টরস। কোথায়? ওই দেখুন ইন কানাডা, ঠিক আছে? আমরা লিখলাম ইন কানাডা। ওকে, তারপর সময়কাল দেয়া আছে ইন 2000 and 2010, আমরা লিখলাম ইন দ্য ইয়ার্স 2000 and 2010। এখন আপনারা নিজে নিজে মিলাতে পারবেন যে আপনার ইন্ট্রোডাকশনে কোথায় ভুল হয়েছে। যদি ভুল হয় সেটা আপনি ওইটা দেখে ঠিক করবেন, আর যদি ভুল না হয় তাহলে কংগ্রেচুলেশনস, বেস্ট অফ লাক, ব্রেক আ লেগ, কুডোস টু ইউ। ওকে, এখন আমরা আরো একটা দেখবো এবং ওইটাও আপনি করবেন। 1 মিনিট পজ করে আপনি নিজে লেখার চেষ্টা করবেন। প্রথমে ভালোভাবে পড়বেন, কোয়েশ্চেনটা ভালোভাবে পড়বেন, তারপর লেখা শুরু করবেন, ঠিক আছে? দেখুন ওইটা হচ্ছে বার চার্ট। কি ওইটা? একটা বার চার্ট। দেখুন দ্য চার্ট শোজ দ্য ডিভোর্স রেটস ইন 2 ইউরোপিয়ান কান্ট্রিজ ফ্রম 2011 to 2015। ওইটা আপনারা লিখবেন। 1 মিনিট পজ করে লিখুন এবং লিখে কমেন্ট বক্সে ওইটা দিয়ে দেন। পজ করে লেখার চেষ্টা করুন, ঠিক আছে? দ্য গিভেন বার চার্ট অর গ্রাফ, দেখুন আপনি বার চার্ট কে গ্রাফও বলতে পারেন, ঠিক আছে? এটা ভুল হবে না, বার চার্ট কে আবার গ্রাফও বলা যায়। তাহলে দ্য গিভেন বার চার্ট অথবা দ্য গিভেন বার গ্রাফ, এখানে এস আছে সবের সাথে, আমরাও গিভের সাথে এস দিব। গিভস ইনফরমেশন অ্যাবাউট, তারপর দেয়া আছে ডিভোর্স রেটস। কি দেয়া আছে? ডিভোর্স রেটস। আমরা ওইখানে দেখবো, ওই যে দেখতেছেন পার্সেন্টেজ দেয়া আছে, কি দেয়া আছে? পার্সেন্টেজ। সো আমরা লিখবো দ্য পার্সেন্টেজেস অফ ডিভোর্সেস। আপনারা বলছি যে ইন্ট্রোডাকশনে অবশ্যই পার্সেন্টেজের সাথে এসটা ব্যবহার করবেন প্লিজ, ঠিক আছে? ইন্ট্রোডাকশনে আপনি পুরোটার কথা বলতেছেন, দ্য পার্সেন্টেজেস অফ ডিভোর্সেস। তারপর বলছে ইন 2 ইউরোপিয়ান কান্ট্রিজ, দেখুন ওইখানে কিন্তু কান্ট্রির নাম দেয়া থাকবে, ফিনল্যান্ড এন্ড সুইডেন। ওরা বলছে ইউরোপিয়ান কান্ট্রিজ, আপনি ইউরোপিয়ান কান্ট্রিজ না বলে ওইগুলার নাম ডিরেক্টলি বলবেন, ফিনল্যান্ড এন্ড সুইডেন।
সো আমরা বলতে পারি ফিনল্যান্ড এন্ড সুইডেন। অবশ্যই মাথায় রাখতে হবে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে, ফিনল্যান্ড এন্ড সুইডেন। তারপর হচ্ছে দুইটা সাল ফ্রম 2011 এন্ড 2015, আমরা বলবো বিটুইন 2011 এন্ড 2015। এখন আমরা লিখবো, ওইখানে সহজ আছে, আমরা লিখবো গিভস ইনফরমেশন অ্যাবাউট, লিখলাম গিভস ইনফরমেশন অ্যাবাউট। দেখুন আপনি একটা দিয়ে প্র্যাকটিস করবেন, আপনি এখন ইউজ করতেছেন ইলাস্ট্রেটস, আরো একটা সময় ইউজ করতেছেন রিপ্রেজেন্টস, একবার ইউজ করতেছেন ডেমনস্ট্রেটস, কোনো ফায়দা হবে না। আপনি ফাইনাল এক্সাম তো বারবার দিচ্ছেন না, আপনি একবার দিচ্ছেন। যেটা দিয়ে প্র্যাকটিস করবেন একটা দিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। গিভস ইনফরমেশন দিলে একটাই, ডেমনস্ট্রেট দিলে ডেমনস্ট্রেট, ঠিক আছে। তাহলে গিভস ইনফরমেশন অ্যাবাউট, তারপর দিছে ডিভোর্স রেটস, আমরা দিব দ্য পার্সেন্টেজেস অফ ডিভোর্সেস, দ্য পার্সেন্টেজেস অফ ডিভোর্সেস, লিখলাম দ্য পার্সেন্টেজেস অফ ডিভোর্সেস, ঠিক আছে। তারপর হচ্ছে টু ইউরোপিয়ান কান্ট্রিজ, ফিনল্যান্ড এন্ড সুইডেন, আমরা লিখবো ফিনল্যান্ড এন্ড সুইডেন, এবং দেশের আগে অবশ্যই ইন হবে, ইন ফিনল্যান্ড এন্ড সুইডেন। তাহলে আমরা লিখলাম ইন ফিনল্যান্ড এন্ড সুইডেন। তারপর আমাদেরকে লিখতে হবে সময়কালটা, ফ্রম দিয়ে দেওয়া আছে, আমরা দিব বিটুইন দিয়ে, ওকে, বিটুইন 2011 এন্ড 2015। শেষ, আমাদের ইন্ট্রোডাকশনটা লেখা হয়ে গেছে। কেমব্রিজের বইগুলো হাতে নেবেন, হাতে নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এবং যেখানে আপনি প্রবলেম ফেস করতেছেন ওইটা আমাকে হোয়াটসঅ্যাপে বলে দিবেন, ডেসক্রিপশনে দেওয়া আছে আমার নাম্বার, ওই নাম্বারে আপনি যে কোনো টাইমে এসএমএস করতে পারেন। আপনি যে যে প্রবলেম ফেস করতেছেন ওইটা আমাকে অবশ্যই বলতে পারেন, আমি আপনাদের এই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। ওকে। আর ওই যে বলছিলাম যে রাইটিং এ যদি বস হতে চান তাহলে আফজাল স্যারের রাইটিং কোর্সটা আপনাকে অবশ্যই করতে হবে। আর যারা আমাকে বিশ্বাস করেন বা আমার পড়ানো যাদের কাছে ভালো লাগে তাদেরকে আমি বলবো রাইটিং এ বস হতে চাইলে অবশ্যই আমার যে রাইটিং কোর্স আছে ওইটা অনলাইনে জয়েন হতে পারেন। ফি মাত্র 2,500 টাকা। ওইখানে আপনি ভর্তি হবেন, ওইখানে আপনি জয়েন হবেন। রাইটিং টাস্ক 1 এন্ড রাইটিং টাস্ক 2 নিয়ে আপনার এত বেশি চিন্তা করা লাগবে না, আপনি অনায়াসে ব্যান্ড 6 তুলতে পারবেন রাইটিং এ, ঠিক আছে। ওকে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।